সাইবার দুনিয়ায় নিজেদেরকে নিরাপদ রাখতে প্রথম যে বিষয়টি আমাদের সামনে আসে সেটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। হ্যাঁ, আমাদেরকে অনেক সময় ফেসবুক, গুগল, তারপরে ইউটিউব বিভিন্ন জায়গায় সাইন আপ করতে হয়। তখন সেখানে আমাদেরকে বিভিন্ন তথ্য, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড সেট করতে হয়। আমরা অনেকেই করি কি নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদি সব ব্যবহার করে একটা সহজ পাসওয়ার্ড দিয়ে রাখি। অনেকে কেউ কি করে যে সবগুলো পাসওয়ার্ডই একটাই করে ফেলে। দেখা যায় যে কোনো একটা তার একটা যদি ইমেইল অ্যাকাউন্ট বা কোনো একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট যদি তার মানে পাসওয়ার্ডটা হ্যাকারদের হাতে চলে যায়, সে সবগুলোরই অ্যাক্সেস পেয়ে যায়। তো এক্ষেত্রে আমরা কখনোই যে কাজ করব না সেটা হচ্ছে নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর কিংবা নিজের পছন্দের কোনো প্রাণীর নাম দিয়ে পাসওয়ার্ড বানাবো না। পাসওয়ার্ডটা কেমন হবে? পাসওয়ার্ডটা হবে ৮ থেকে ১৪ অক্ষরের। এখানে থাকবে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং বিভিন্ন ক্যারেক্টার্স। এগুলো দিয়ে আমরা একটা জটিল পাসওয়ার্ড তৈরি করে ফেলবো এবং প্রয়োজনে এখন অনেক অ্যাপস রয়েছে যেমন লাস্টপাস, তারপরে অনেক কিছুই আছে যেগুলো আপনাকে সাহায্য করবে এই পাসওয়ার্ডটা মনে রাখার ক্ষেত্রে। যদি অনলাইনে এটি সেভ করতে না চান তাহলে কাগজ এবং কলমে লিখে ফেলুন। সেটা হতে পারে আপনার নোটবুক কিংবা ডায়েরি। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আপডেট রাখা। আমরা কম্পিউটার, মোবাইল কিংবা আমাদের যে ডেইলি ড্রাইভার্স যে রয়েছে সেই ডিভাইসে আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি, অপারেটিং সিস্টেমের কিন্তু রেগুলার আপডেট আসে। আমরা করি কি অনেক সময় আপডেটটা করি না। আমাদের হ্যাকাররা সবসময় খুঁজতে থাকে যে দুর্বল জায়গা কোনটা। সেই দুর্বল জায়গায় সে কিন্তু আক্রমণটা করে। অপারেটিং সিস্টেমের দুর্বলতার কারণেই অনেক সময় দেখা যায় যে ইউজারের তথ্য বা অ্যাক্সেস এটা হ্যাকাররা পেয়ে যায়। তাই নিয়মিত আমরা ফার্মওয়্যার যে আপডেটটা আসবে অপারেটিং সিস্টেমে সেই আপডেটটা আমরা করব। ৩ নম্বর যে কথা সেটা হচ্ছে পাবলিক ওয়াইফাই ব্যবহার। আমরা দেখি যে অনেক সময় যে টাকা বাঁচাইতে গিয়ে যেখানে সেখানে পাবলিক ওয়াইফাই নিয়ে আমরা ফেসবুকে লগইন করি অথবা মানি ট্রান্সেকশন করি। দেখা যায় যে সেখান থেকে উম আমাদের তথ্যগুলো কি হয়ে যায়? চুরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ওয়াইফাই কিংবা রাউটারের ক্যাশ ফাইল যেগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু এনালাইসিস করে এভাবে কিন্তু আমরা কোন সাইট ব্যবহার করছি এবং সেখানে কি দিচ্ছি আসলে আমরা কিন্তু এগুলো দেখতে পাই। তো এই কারণে পাবলিক ওয়াইফাই যখন আমরা ইউজ করব তখন এই যে আমাদের মোবাইলে ফেসবুক, ইন্টারনেট কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সাইন ইন করা থেকে বিরত থাকব এবং কখনোই আমরা মানি ট্রান্সেকশন এই পাবলিক ওয়াইফাই আন্ডারে করব না। পাবলিক ওয়াইফাইকে বাদ দিয়ে আমরা ডেটা ইউজ করার চেষ্টা করব। অ্যান্টিভাইরাস ব্যবহার। বর্তমানে মাইক্রোসফট কিংবা অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম রয়েছে এদের ডিফল্ট কিছু অ্যান্টিভাইরাস রয়েছে। আমরা দেখা যায় এর আগে দেখা গিয়েছে যে আমরা বিভিন্ন অ্যান্টিভাইরাস কিনে আমরা কি করেছি? ইনস্টল করেছি। আবার অনেককে দেখা যায় যে ক্র্যাক ফাইল ওই অ্যান্টিভাইরাসের জন্য ওই ক্র্যাক ফাইল হয়তো গেট ইনটু পিসি বা অন্য কোনো সাইট থেকে নামিয়ে সেটাকে ইনস্টল করে অ্যান্টিভাইরাস করার জন্য। দেখা যায় যে আ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে হ্যাকাররা অনেক সময় এর ভিতরেই একটা টুল দিয়ে রাখে এবং যখনই আমরা কম্পিউটারে এটা ইনস্টল করছি বা আমাদের মোবাইলে ব্যবহার করছি তখন সেই অ্যাপের থ্রুতে কিন্তু ডেটাগুলো হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। তাই যখনই আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করব, যদি করতেই হয় তাহলে আমরা এটা অবশ্যই পারচেজ করে করব। এই মুহূর্তে যে আমাদের মাইক্রোসফটের ডিফল্ট যে অ্যান্টিভাইরাস রয়েছে বা ডিফেন্ডার সিস্টেম রয়েছে সেখানে আসলে ওইভাবে কেনার প্রয়োজন পড়ে না। যদি কেউ একটা পেইড অপারেটিং সিস্টেম ক্রয় করে থাকে তাহলে সে হলে সেখান থেকে যে মাইক্রোসফট কিংবা অ্যাপেলের ওএস অপারেটিং সিস্টেম ওরাই নিজেরাই কিন্তু এই অ্যান্টিভাইরাসটা প্রোভাইড করছে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আর কিন্তু অ্যান্টিভাইরাস কেনার প্রয়োজন পড়ছে না। তাহলে ইন্টারনেট ব্যবহারে আমাদের অধিক সচেতন হওয়া খুবই প্রয়োজন। এরপর আসি ৫ নম্বরে ইমেইল অথবা ফিশিং লিঙ্ক। আমরা দেখি যে অনেক সময় হ্যাকাররা কি করে? ইমেইল বম্বিং করে। অনেকগুলো একটা হ্যাকারের টুল ব্যবহার করে তারা একসাথে অনেকগুলো ইমেইল পাঠিয়ে দেয়। দেখা যায় যে আমাদের কাজের ইমেইলগুলো নিচে পড়ে যায়। হুম? নিচে পড়ে যায় তখন কি হয় আমরা? দেখা যায় যে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেইলটাকেই খুঁজে পাচ্ছি না। তো তখন আমরা কি করব? এই যে এই হিউজ যে ইমেইলগুলো আসলো এগুলোকে স্পাম মার্ক অ্যাজ স্পাম করে সিলেক্ট করে দিব। তাইলে হবে কি আমাদের অটোমেটিক আমাদের গুগল ইনবক্স থেকে যে Gmail এর ইনবক্স থেকে এগুলো সরে যাবে। আরেকটা ব্যাপার যে আপনারা খেয়াল করবেন যে এখন Facebook কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা পেজ থেকে মেনশন দেওয়া হয়। সেখানে Facebook এর নাম লেখা থাকে
অথবা এরকম তারা এমন একটা নাম ব্যবহার করে যে যাতে মনে হয় যে ফেসবুকই তাকে সেই নোটিফিকেশনটা পাঠিয়েছে। আসলে সে দেখা যায় যে ওই পেজে কিংবা ওই কোনো একটা লিঙ্কে সে আপনাকে মেনশন করেছে, আপনি ভেবে নিচ্ছেন যে এটা ফেসবুক বা কর্তৃপক্ষই আপনাকে কিছু পাঠিয়েছে। যখনই আপনি ওটা চেক করতে যান তখন সেখানে ফিশিং লিঙ্ক থাকে, সেই লিঙ্কে আপনি ক্লিক করলেই আপনার অ্যাক্সেস তাদের হাতে চলে যায়। তো জাল দিয়ে যেমন মাছ ধরা যায়, হ্যাকাররা কিন্তু এই ফিশিং লিঙ্ক দিয়ে আমাদের সহজে আমাদের এই ইউজার যে ডেটাগুলো আছে তারা কিন্তু সেগুলোই তাদের করতলগত করে ফেলে। আপনার সচেতনতাই পারে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে। নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখতে উৎসাহিত করুন। আপনি চাইলে এই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই, আবারও নতুন পর্বে দেখা হবে। রাকিবুল হাসান, ভয়েস অফ ইয়ুথ।